কলকাতার বরানগর উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষের হয়ে প্রচারে এসে রাজ্য সরকারকে তুলোধনা করলেন কৌস্তব বাগচি। এদিন কি বলেছেন শোনাবো। চোর মমতা বুঝতে পারবে সজল ঘোষ কি জিনিস। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের চৌর্যবৃত্তির যে রাজনীতি চলছে, এই রাজনীতির বিরোধিতা যারা করছেন এই মুহূর্তে বাংলা, নো ভোট টু মমতার যারা মুক্ত প্রতীক, যে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিচ্ছেন, সাথে সাথে সজল ঘোষ থেকে শুরু করে একটার পর একটা মানুষজন আছে, এবং সজল ঘোষ সেই নো ভোট টু মমতার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্রের নাম সজল ঘোষ। গোটা রাজ্য জুড়ে কি চলছে, আমরা কি দেখছি গোটা রাজ্য জুড়ে? পশ্চিমবঙ্গে মানুষ শেষ কবে শিক্ষানীতি নিয়ে আলোচনা করেছেন বলতে পারবেন? পশ্চিমবঙ্গের মানুষ কবে শেষ স্বাস্থ্যনীতি নিয়ে আলোচনা করেছে বলতে পারবেন? পশ্চিমবঙ্গে আমরা কবে শেষ ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে আলোচনা করেছি কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কারণ মাথা নেই। কারণ বিগত কয়েক বছরের রাজনীতিটা সীমাবদ্ধ হয়ে গেছে চুরি আর জোচ্চুরি নিয়ে। খবরের কাগজ খুললে এ চুরি করেছে, এ জোচ্চুরি করেছে, এর খাটের তলা থেকে পয়সা। বাপ কাকাদের দেখতাম ব্যাংকে টাকা রাখে, আলমারির লকারে টাকা রাখে, এখন টাকা থাকে বান্ধবীর বাথরুমে। খাটের তলায়, আলমারিতে, বান্ধবীর বাথরুমে, যেখান সেখান থেকে টাকা বেরোচ্ছে। কারোর কাছ থেকে 50 কোটি বেরোচ্ছে, কেউ বলছে ওরে দাঁড়া আমি আছি 150 কোটি। কারোর কাছে 150 কোটি বেরোচ্ছে, কেউ বলছে ওরে দাঁড়া আমি আছি 1000 কোটি। কম্পিটিশন চলছে, কে কত বড়, কে কত লুটেছে, কে কত মানুষের সর্বনাশ করেছে। শুধু ছুরি জোচ্চুরি দেওয়া সীমাবদ্ধ নয়, লম্পট দুশ্চরিত্রের দলে পরিণত হয়েছে। একটা 70 বছরের বুড়ো ভাম, তার হাঁটুর বয়সী গার্লফ্রেন্ড, আবার এত বড় বেহায়া, যখন কোর্টে নিয়ে যাচ্ছে লাভ চিহ্ন দেখাচ্ছে। কত বড় বেহায়া বা! এই চৌর্যবৃত্তি বেহায়াপনার বিরুদ্ধে বাংলার মানুষকে জনমত গড়ে তুলতে হবে। এটা আমাদের পশ্চিমবঙ্গ হতে পারে না। আমরা যদি এই সরকারের পরিবর্তন না করি, পরিবর্তন তো হবেই। 24-এ রাজ্য থেকে তৃণমূল চলে গেলে আমাদের 26 অব্দি অপেক্ষা করতে হবে। এমনি অর্ধেক দলটা জেলে চলে যাবে, বাদ বাকি এদিক ওদিক কৃষি ভাইপো টাইপো এদিক ওদিক সব জেলে থাকবে, কয়েকজন এদিক ওদিক পালিয়ে যাবে, আর বাদ বাকি দূরবীন দিয়ে খুঁজতে হবে, খুঁজে পাওয়া যাবে। আমি যেটা বলছিলাম, এই সরকারটা যদি আমরা পরিবর্তন না করি, আগামী প্রজন্ম এই বাংলাকে চিনবে চালচোর ভালুর বাংলা হিসাবে। আগামী প্রজন্ম বাংলাকে চিনবে চোর দুশ্চরিত্র লম্পট পার্থ চট্টোপাধ্যায়ের বাংলা হিসাবে। আগামী প্রজন্ম বাংলাকে চিনবে চোর মমতা কয়লা ভাইপোর বাংলা বলেছিল। আমাদের বাংলা তো তা নয়, এ বাংলা ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা। নির্বাচনী লড়াই যে কলকাতায় জমে উঠেছে তার রাজনৈতিক নেতৃত্বের আচরণই স্পষ্ট। কলকাতার বরানগর থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।